হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিওটাতে আমরা যেটা দেখতে চলেছি সেটি হচ্ছে কিভাবে আমরা এলিমেন্টার প্রো দিয়ে হেডার ফুটার ক্রিয়েট করব। অর্থাৎ বিগত যে ভিডিওগুলো হচ্ছিল সেগুলো আমরা পেজ ডিজাইন করা দেখছিলাম, বাট আজকে আমরা দেখব যে কীভাবে হেডার ফুটার ক্রিয়েট করব। এবং আমি আশা রাখি যারা এই সিরিজটা ফলো করছেন তারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছেন এবং প্রিভিয়াস ক্লাসের প্র্যাকটিসটাও করেছেন। আর অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা গ্রুপটাতে জয়েন করবেন, কারণ আমি কিছু পরিকল্পনা করছি আপনাদের কিছু ফ্রি লাইভ ক্লাস দেওয়ার বা এক্সাম নেওয়ার। সো সেগুলো যদি আপনি করতে চান, সেই অ্যাক্টিভিটিসে যদি আপনি অংশগ্রহণ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই গ্রুপটাতে জয়েন করতে হবে, কারণ এখানেই সব কিছু ডিসকাশন হবে এবং এখানেই সব ধরনের প্ল্যান শেয়ার করা হবে। সো সবাই একটু কষ্ট করে জয়েন করে নেবেন এবং নিজেদের প্র্যাকটিসটা এখানে শেয়ার করবেন, একজন আরেকজনকে হেল্প করবেন, আপনি অন্যের কাছ থেকে হেল্প নেবেন। সো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় আমাদের মেইন টপিকে। ফিরে আসছি ইন্ট্রোর পর, ততক্ষণ সাথেই থাকুন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে হেডার এবং ফুটার ক্রিয়েট করব। সো লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম সেটা আমরা একটু দেখে নিই। লাস্ট ক্লাসে আমরা মোটামুটি কিছু এলিমেন্টার প্রোর কিছু মডিউলস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার মধ্যে বেশ কিছু ডাইনামিক মডিউল ছিল। সো আশা করি আপনারা এই প্র্যাকটিসটা করেছেন। তো আমি যেটা করি, প্রথমে এই যে গত ক্লাসের যে প্র্যাকটিসগুলো আছে এগুলো আমি একটু ডিলিট করে দিই, তাহলে ওয়েব পেজের একটা ভালো স্ট্রাকচার দাঁড় হবে। একটু রাফ খাতার মতো প্র্যাকটিস করছিলাম, যে কারণে আমি এগুলো এখন আর রাখতে যাচ্ছি না, এগুলো একটু ডিলিট করে দিতে যাচ্ছি। এবং এগুলো যাতে একটু সুন্দর দেখতে হয়, জাস্ট এই জন্য। এটা আপনি না করলেও চলবে, আমার বোঝানোর স্বার্থে এগুলো একটু ডিলিট করে দিলে আপনাদের বুঝাইতে সহজ হবে আমার জন্য। সো আমি এইখান থেকে একদম ধরে এটা ডিলিট করে দিই। এই যে ডিলিট করে দিলাম, এগুলো ডিলিট করে আমি আপডেট দিলাম। দেওয়ার পরে এখন আমাদের কাজ কি, আমাদের আজকের এজেন্ডা কি? আজকে আমাদের এজেন্ডা কীভাবে আমরা এলিমেন্টার প্রো দিয়ে হেডার ফুটার বানাবো। এখন কেন এলিমেন্টার প্রো বলছি? সাধারণত এলিমেন্টার ফ্রি ভার্সান দিয়ে হেডার ফুটার বানানো যায় না। হেডার ফুটার বানাইতে গেলে প্রো ভার্সান লাগে। এছাড়া কিছু প্লাগইন আছে, যে প্লাগইনগুলো ব্যবহার করে আপনি ফ্রি ভার্সানের সাথে সেই প্লাগইনগুলো ব্যবহার করে আপনি হেডার ফুটার বানাইতে পারেন। বাট আমরা যেহেতু এলিমেন্টার প্রো নিয়ে কাজ করতেছি এবং আমাদের কাছে এলিমেন্টার প্রো অ্যাভেলেবেল আছে, তাহলে আমরা অবশ্যই এলিমেন্টার প্রো দিয়ে হেডার ফুটার বানাবো। এখন কথা হচ্ছে কি, এলিমেন্টার প্রো দিয়ে হেডার ফুটার বানাইতে গেলে আমাকে কি কি করতে হবে, কি কি দিকে খেয়াল রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। মানে আমাদের এই জিনিসটা জানা দরকার। এখন আমরা এই ওয়ার্ডপ্রেসে কি ব্যবহার করছি? থিম হিসাবে ব্যবহার করছি অ্যাস্ট্রা থিম। আশা করি আপনারাও আমার সাথে অ্যাস্ট্রা থিমটি ইনস্টল করে নিয়েছেন। এবং আমরা প্লাগইন হিসেবে, অর্থাৎ পেজ বিল্ডার হিসেবে ব্যবহার করতেছি কি? পেজ বিল্ডার, এলিমেন্টার পেজ বিল্ডার ব্যবহার করতেছি। এবং এলিমেন্টারের পেইড ফিচারটা পাওয়ার জন্য আমরা এলিমেন্টার প্রো ব্যবহার করতেছি। আচ্ছা, ভালো কথা। এখন কথা হচ্ছে কি, যে আমরা কিভাবে হেডার ফুটারটা বানাবো। তো হেডার ফুটার বানানোর জন্য আপনাকে চলে যেতে হবে টেমপ্লেটসে। টেমপ্লেটস থেকে যদি আপনি সেভ টেমপ্লেটসে চলে যান, এইখানে আসার পর দেখেন আপনি অ্যাড নিউ টেমপ্লেটে গেলে এইখানে অনেকগুলো অপশন পাচ্ছেন। আর্কাইভ, 404, ফুটার, হেডার, লুপ আইটেম, পেজ, পপ আপ, সার্চ রেজাল্ট, সেকশন, সিঙ্গেল পেজ, সিঙ্গেল পোস্ট। এই যে জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছেন, এগুলো সব ডাইনামিক পেজ। এগুলো সব কি? সব ডাইনামিক কাজ করার জন্য ব্যবহার হয়। এবং আমাদের কিন্তু এই সিরিজে ডাইনামিক যে পেজগুলো আছে এইগুলো নিয়েও কিন্তু আমাদের আলোচনা আছে, খুব বেশি দূরে নাই, আর মাঝখানে একটা ক্লাস আছে। তারপরে এই যে সাম ডাইনামিক পেজ লাইক সিঙ্গেল পোস্ট, পোস্ট আর্কাইভ, এগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা আছে। সুতরাং টেনশন করার কিছু নেই, ফ্রি কোর্স বলে স্কিপ করে চলে যাচ্ছে এমন কোনো কিছু নেই। জাস্ট আমরা এইখান থেকে আজকে শুধু হেডার এবং ফুটার বানানো দেখব, হেডার এবং ফুটার। বাকি যেগুলো আছে এই কোর্স শেষ হতে হতে প্রত্যেকটা শিখে যাবেন। শুধু শিখে যাবেন না, তার উপর এক্সপার্ট হয়ে যাবেন। সো আমরা এখন বানাবো হচ্ছে হেডার। তার জন্য হেডার সিলেক্ট করবো এবং এখানে একটা নাম দিতে হবে আমাকে। তো নাম দিলাম ধরেন হচ্ছে মেইন হেডার। নাম দিয়ে আমি এটাকে ক্রিয়েট টেমপ্লেটসে ক্লিক করলাম। তো ক্রিয়েট টেমপ্লেটসে ক্লিক করার পরে দেখেন আমাকে একটা এডিট প্যানেলে নিয়ে যাচ্ছে। এলিমেন্টারের ঠিক ব্যাক এন্ডে যেমন এডিট প্যানেল, ঠিক এখানে হেডার মানে পেজ তৈরি করার সময় যেমন আপনি এডিট প্যানেল পাবেন, এখানেও আপনি সেম এডিট প্যানেল পাবেন। এখন কথা হচ্ছে কি, যে এই হেডার কোন অংশটুকুকে বোঝাচ্ছে? এই অংশটুকু। এখানে কিন্তু একটা হেডার অলরেডি আছে, এই যে একটা অংশ ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, আমার নামটা আছে এখানে, এখানে একটা মেনু দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে এই যে থিমটা ব্যবহার করতেছি, আমরা কোন থিম ব্যবহার করতেছি? অ্যাস্ট্রা থিম ব্যবহার করতেছি। সেই অ্যাস্ট্রা থিমের হেডারটা এখানে শো করতেছে। এখন আমরা চাচ্ছি না যে অ্যাস্ট্রা থিমের হেডারটা এখানে শো করুক, আমরা আমাদের মতো করে একটা হেডার বানাই দিয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা এই যে ডিজাইনটা করতেছিলাম, এইখানে যে হেডারটা আছে, আমরা এরকম একটা হেডার এখন আমরা বানাতে চাই। এটা একটা বিষয়। এখন কথা হচ্ছে এটা বানাইতে গেলে কিভাবে বানাবো আমরা?
সো ডিজাইনটা পরে দেখি, আগে হেডারের কাজটা ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে কিছু জিনিস কিন্তু আপনার বোঝার আছে। আপনি যদি শুধু ধাম করে একটা হেডার বানায় ফেললেন তা না, হেডার আপনি ডিজাইন করতে পারবেন, কারণ আমরা ডিজাইন শিখতেছি। এই পেজটা যারা ডিজাইন করতে পারেন তারা এই হেডারটা ডিজাইন করতে পারবেন। এরকম একটা বাটন তাদের কাছে ডিজাইন করা কোনো বিষয় না, ঠিক আছে। এখন আমরা আগে যেটা করবো যে এটা সম্পর্কে একটা ভালো ধারণা অর্জন করবো। তো ধরেন আমরা একটা পুরা সেকশন নিলাম, সেকশন নেওয়ার পরে আমরা এখানে একটা হেডিং নিলাম, জাস্ট বোঝানোর জন্য। আমি কিন্তু এখন ডিজাইন করতেছি না, ব্যাপারটা ভালো করে বুঝবেন। হ্যাঁ, আমি জাস্ট এখানে একটা হেডিং নিলাম এবং এইখানে আমরা নাম দিলাম দিস ইজ হেডার, জাস্ট আর কোনো কিছু লিখবো না। এইটাকে আমরা সেন্টারে করে দিলাম এবং এইটার একটা কালার দিলাম ব্ল্যাক। দেওয়ার পরে আমাদের কিন্তু এটা একটা হেডার হলো। এখন এই হেডারটাকে আমাদের কি করতে হবে, আমাদের ওয়েবসাইটে দেখাইতে হবে, এই ওয়েবসাইটে তো দেখাইতে হবে। তার জন্য আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে ওরা আপনার কাছে একটা কন্ডিশন চাইবে। কারা চাইবে? এই এলিমেন্টটা চাইবে আপনার কাছে। কি চাইবে? যে আপনি যে হেডারটা বানাচ্ছেন এই হেডারটার কন্ডিশনটা আসলে কি, এর অবস্থানটা কোথায়, এটা কোন পারপোসে বানাচ্ছেন, এটা আমি কোথায় দেখাবো, এই জিনিসগুলো সব এই কন্ডিশনের ভিতর আছে। সেটা কীরকম? যদি আপনি অ্যাড কন্ডিশনে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে লেখা আছে ইনক্লুড, এবং এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে লেখা আছে এক্সক্লুড। আমরা এই দুইটা শব্দের সাথে সবাই পরিচিত, ইনক্লুড যুক্ত করা, এক্সক্লুড বাদ দেওয়া, ঠিক আছে। এখন এখানে ইনক্লুড আছে, পাশে দেখেন আরও একটা অ্যারো আইকন আছে এবং এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন ইন্টার আছে, আর্কাইভ আছে, সিঙ্গুলার আছে। আপাতত ইন্টার সাইটটা দিয়ে বুঝি, আজকের ক্লাসেই এর থেকে অ্যাডভান্সে যাব, বাট এই মুহূর্তে ইন্টার সাইটটা দিয়ে বুঝি। এখন ইনক্লুড করা ইন্টার সাইট বলতে কি বোঝাচ্ছে? আপনার ওয়েবসাইটের গোটা ওয়েবসাইটটাতে এই হেডারটা শো করবে। এখন গোটা ওয়েবসাইটটা আমি কেন বলছি, এটা একটা বিশেষ কারণ আছে। আমাদের যে কোনো একটা ওয়েবসাইটে সাধারণত একের অধিক পেজ থাকে, শুধুমাত্র ল্যান্ডিং পেজে একটা পেজ থাকে, তাছাড়া বেশিরভাগ ওয়েবসাইটেই আমাদের একের অধিক ওয়েবসাইট মানে পেজ থাকে। এখন এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটাতে অ্যাবাউট বলে একটা পেজ আছে, সার্ভিস বলে একটা পেজ আছে, কন্ট্যাক্ট বলে একটা পেজ আছে। দেখেন 3টা পেজ আছে, এছাড়া আরও অনেক পেজ আছে, মানে আমরা 4টা পেজ দেখতেছি এই মুহূর্তে, আরও 20, 25, 30টাও পেজ থাকতে পারে। মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা পেজের হেডারের স্টাইলটা এক, প্রত্যেকটা পেজের হেডারের স্টাইলটা এক। অর্থাৎ একটা জিনিস আমরা এখান থেকে উপলব্ধি করতে পারলাম, সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটটাতে যতগুলো পেজ আছে সবগুলো পেজে একটাই হেডার শো করতেছে, অর্থাৎ ইন্টায়ার ওয়েবসাইটে এই হেডারটা শো করতেছে। দ্যাটস ওয়াই এই জায়গায় এই কন্ডিশনটা আমরা দিতে চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে যত পেজ থাকবে বা যেখানেই যে অংশটা আছে না কেন সেই অংশটার হেডার অংশে আমরা এই হেডারটা শো করাবো। ব্যাস এই কন্ডিশনটুকু বুঝলেই বর্তমানে চলতেছে, মানে এখন চলতেছে, এরপরে আরেকটু বুঝতে হবে। সো এটাকে আমি আগে একটু সেভ দিই। সেভ দেওয়ার পরে ঠিক এখন যদি আমি আমার এই ওয়েবসাইটটা ভিজিট করি, দেখেন আমার হেডারটা চলে গেছে এবং এই হেডারটা চলে আসছে। আমরা এইমাত্র যে হেডারটা বানালাম সেই হেডারটা এখানে চলে আসছে। এখন এটা ডিজাইন নিয়ে পরে কথা বলবো। দিস ইজ হেডার কিন্তু চলে আসছে। এবং আমি যদি এখন এইখানে একাধিক পেজ ক্রিয়েট করি বা একাধিক ডিজাইন রাখি, চলেন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। আমি অ্যাড নিউতে যাই, অ্যাড নিউতে যাওয়ার পরে আমরা এখানে অ্যাবাউট নামের একটা পেজ বানাই, এখানে অ্যাবাউট নামে একটা পেজ বানাই, অ্যাবাউট নামে একটা পেজ বানালাম, বানায় এটাকে এডিট উইথ এলিমেন্টারে গেলাম। এডিট উইথ এলিমেন্টারে যাওয়ার পর দেখেন এইখানে জাস্ট আমরা একটা ডিজাইন নিয়ে রাখবো, জাস্ট একটা ইমেজ নিয়ে রাখলাম, বড় সড়ো একটা ইমেজ নিয়ে আমি এটাকে পাবলিশ করলাম। ডিজাইন করতেছি না, জাস্ট একটা ইমেজ রাখছি। বা আপনি যদি মনে করেন যে না এটা দেখতে খারাপ লাগতেছে, আপনি একটা সিম্পল একটা ইমেজ দিয়ে রাখেন, এই ভদ্রমহিলা মাথায় ফুল টুল পরে আছে এর ইমেজটা আপনি এখানে দিয়ে রাখেন। এখন আপনি এইখানে এসে রিলোড দেন, রিলোড দেওয়ার পরে বা এই যে পেজটা, আমরা এই পেজটাকে একটু ভিউ করতে পারি। আমরা এখন এখান থেকে এক্সিটে যাই, এক্সিটে যাওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করি, যে অ্যাপ্লাইতে ক্লিক করলাম এটা আমাদের ইসে নিয়ে আসবে, এডিট অপশানে নিয়ে আসবে। ভালো কথা, আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাই, এই যে পেজ অ্যাবাউট নামে এই পেজটা আমরা এখান থেকে একটু ভিউ করি। দেখেন এই যে পেজটাতেও কিন্তু এই হেডারটা শো করতেছে, অর্থাৎ অ্যাবাউট পেজে গেলেও আমার এই হেডারটা শো করতেছে, এই পেজে গেলেও আমার এই হেডারটা, হোম পেজে গেলেও আমার এই হেডারটা শো করতেছে। এখন কথা হচ্ছে ইন্টায়ার সাইডের কন্ডিশন আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। এই যে ইন্টায়ার যে সাইডের যে কন্ডিশনটা দিলাম, আমরা যদি আবার এই কন্ডিশনটা দেখতে চাই তাহলে কোথায় যেতে হবে? এই যে হেডার তৈরি করতেছে এখান থেকে অ্যারোতে ক্লিক করতে হবে, ডিসপ্লে কন্ডিশনে যেতে হবে। দেখেন এখানে কি দিছি, ইনক্লুড ইন্টায়ার সাইট, তাহলে আমার এই হেডারটা পুরা সাইটটাতে শো করতেছে। ভালো কথা, এখন এটা পারলেন আপনি, বাট আপনার ক্লায়েন্ট যদি আপনাকে এমন কোনো কন্ডিশন দেয় যে আমার
অ্যাবাউট পেজে একটা হেডার শো করবে এবং আমার হোম পেজ অর্থাৎ প্রথম যে পেজটা সেই পেজটাতে আরেকটা হেডার শো করবে। এটা আপনি কি করে করবেন? এইবার আপনাকে আরেকটু অ্যাডভান্সে যাইতে হবে। তো তার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য আপনাকে আবার আরেকটা হেডার বানাইতে হবে। মাথায় রাখবেন এই হেডারটাতে হবে না, আরেকটা হেডার বানাইতে হবে। তাহলে তার জন্য আপনি আবার চলে যাবেন কোথায়? টেমপ্লেটস থেকে সেভ টেমপ্লেটসে। সেভ টেমপ্লেটসে যাওয়ার পর আপনি যদি এখানে আবার অ্যাড নিউ করেন, এই যে অ্যাড নিউ করেন এবং এখানে যদি আপনি আবার হেডার দেন এবং এইখানে নাম দেন যে সেকেন্ডারি হেডার, SCCONDARI, সেকেন্ডারি হেডার লিখে ক্রিয়েট টেমপ্লেটস করেন। ক্রিয়েট টেমপ্লেটস করার পর আপনি এই জায়গাটাতে এবার কি করতেছেন? আরেকটা হেডার বানাচ্ছেন। আপনার ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমার অন্য পেজে আরেকটা হেডার শো করবে। তো তার জন্য আপনি আবার একটা সেকশন নেন, নেওয়ার পরে এখানে একটা হেডিং নেন। জাস্ট আমরা ডিজাইন করতেছি না, কিন্তু আমরা জাস্ট বোঝার চেষ্টা করতেছি। এখন এখানে দিলাম দিস ইজ সেকেন্ডারি হেডার। লেখার পরে এটাকে আমরা ব্ল্যাক করে দিতে পারি, এখান থেকে সেন্টার করে দিতে পারি। এখন আমরা যদি এইটাকে আপডেট করি তাহলে দেখেন আমাকে আবার কন্ডিশন দিতে বলতেছে যে তুমি এই সেকেন্ডারি হেডারটা কীভাবে দেখাবা। সো আমি অ্যাড কন্ডিশনে ক্লিক করলে দেখেন এখানে দেখাচ্ছে ইন্টার সাইড। সো এখন আমি যেটা করব এটাকে এখান থেকে ক্লোজ দিয়ে দিব, দিয়ে অ্যাড কন্ডিশনে ক্লিক করে লিখব ইনক্লুড, ইন্টার সাইডের জায়গায় লিখব হচ্ছে সিঙ্গুলার এবং এইখানে দিব হচ্ছে আমরা পেজেস এবং এইখান থেকে আমরা ধরাই দিব হচ্ছে অ্যাবাউট। এই যে অ্যাবাউট। তাহলে ব্যাপারটা কি করলাম দেখেন, যে আমরা একটা জিনিস সেট করলাম যে এইখানটাতে আমরা শুধুমাত্র এই যে হেডারটা শুধুমাত্র অ্যাবাউট পেজে শো করবে, অর্থাৎ অ্যাবাউট পেজের জন্য এটা বানালাম। এখন যদি এটাকে আমি সেভ দেই, সেভ দেওয়ার পরে যদি আমি অ্যাবাউট পেজটাকে যদি আবার একটু রিলোড করি এইখান থেকে, এই যে এখান থেকে যদি আমি একটু রিলোড করি তাহলে দেখেন আমাদের এখানে যে দিস ইজ সেকেন্ডারি হেডার চলে আসছে। এবং আমি যদি এখন এই যে কন্ডিশনটা এখানে দিলাম, সেকেন্ডারি কন্ডিশনটা দিলাম, ডিসপ্লে কন্ডিশনটা আবার তুলে দেই, তুলে দেওয়ার পর যদি আমি সেভ করি তাহলে দেখবেন যে অ্যাবাউট পেজে এটা এখন আর কাজ করবে না, আগের হেডারটা কাজ করতেছে। তার মানে কি হলো, আমরা দুইটা পেজের জন্য দুইটা হেডার বানালাম। এইটা বানালাম হচ্ছে কন্ডিশন দিলাম কি যে এটা ইন্টার সাইডের জন্য, ব্যাস এটা হয়ে গেল। আর এইটাতে আমরা কন্ডিশন কি দিব? কন্ডিশন দিব হচ্ছে তুমি এক্সক্লুড হয়ে যাবা এবং তুমি সিঙ্গুলার হবা, তুমি এখান থেকে হয়ে যাবা পেজেস এবং এইখানে এসে তুমি শুধু অ্যাবাউট পেজের জন্য এটা কাজ করবা। দিয়ে আমি এটাকে সেভ দিলাম। তাহলে আমাদের কি হইলো, দুইটা পেজের জন্য দুইটা হেডার বানালাম। এটা এই পেজটার জন্য এই হেডারটা বানালাম, সরি কোথায় গেল আমাদের এখানে সেকেন্ডারি হেডারের ডিসপ্লে কন্ডিশন, এটা এক্সক্লুড হয়ে গেছে, এটা ইনক্লুড করতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কিন্তু এক্সক্লুড করলে কিন্তু কাজ করবে না, তাহলে তো বাদ দিয়ে দিলাম আমরা। ঠিক আছে, এটা আমার ভুল হয়েছিল। এখন যদি আমি এটাকে রিলোড করি, এই যে দিস ইজ সেকেন্ডারি হেডার চলে আসছে। তাহলে এই হচ্ছে মূলত হেডারের কন্ডিশনের ব্যাপার। জাস্ট আমি যতটুকু দেখাইছি এতটুকুই আপনারা প্র্যাকটিস করবেন। এবার চলেন আমরা এই হেডারটা একটু বানাই। সো আমাদের আর সেকেন্ডারি হেডারের দরকার নাই, সেকেন্ডারি হেডারের আর দরকার নাই। সেকেন্ডারি হেডারটা আমরা হচ্ছে এখান থেকে কন্ডিশনটা তুলে দিই, ডিসপ্লে কন্ডিশন। জাস্ট আমি এটা আপনাদের বোঝানোর জন্য এতক্ষণ ধরে করলাম। আমরা সেকেন্ড একটাই হেডার বানাবো, যেহেতু আমাদের গোটা ওয়েবসাইটে একটা হেডার আছে। সো এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা দরকার নেই। এই যে লার্নটা এখানে থাকলো, আমরা এখন এই হেডারটা বানাবো। ঠিক আছে, এই যে এই হেডারটা ডিজাইন করবো। সো এই হেডারটাতে প্রথমে কি আছে, একটা লোগো আছে। সো আমাদেরকে একটা কি করতে হবে, এই লোগোটাকে আগে ডাউনলোড করতে হবে। সো ধরেন আমি এই লোগোটাকে একটু ডাউনলোড করে নিই। এই লোগোটাকে এখান থেকে ধরলাম এবং এখানে নিয়ে যে এই যে ছেড়ে দিলাম, এই লোগোটাকে আমি একটু ডাউনলোড করলাম। আমাদের এইখানে একটা মেনু আছে, মেনু তৈরি করতে হবে। তো চলেন এখন আমরা একটু মেনুটা তৈরি করে নিই। ঠিক আছে, মেনুটা তৈরি করে নিই। সো মেনু তৈরি করতে গেলে আপনাকে কোথায় যেতে হবে? মেনু তৈরি করতে গেলে আপনাকে চলে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে। সো মেনুতে চলে গেলাম। মেনুতে যাওয়ার পর এইখানে আপনাকে মেনু বানাইতে হবে। তো মেনু অনেক উপায় বানানো যায়। সো আমি প্রথমে আপনাদেরকে দুইটা উপায় দেখাই। মেইন মেনু দিলাম, দেওয়ার পরে অবশ্যই এই মেনুটা প্রাইমারি মেনু হিসেবে কাজ করবে। এই মেনুটা কোন মেনু হিসেবে? প্রাইমারি, অর্থাৎ হেডারে যে মেনুটা শো করে এটাকে আমরা প্রাইমারি মেনু বলি। এই যে মেনুটা, এই মেনুটাকে আমরা প্রাইমারি মেনু বলি। তাহলে এটাকে আমরা কি করলাম, মেইন মেনু লিখে প্রাইমারি মেনুতে চেকমার্ক দিয়ে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করলে আমাদের একটা মেনু ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা এই মেনুটা বানাবো। এখন এখানে কি কি আছে চলেন আমরা একটু দেখি। এখানে হোম, অ্যাবাউট, সার্ভিস অ্যান্ড কন্ট্যাক্ট আছে এবং এর প্রত্যেকটা কিন্তু একটা একটা পেজ। অ্যাবাউটও একটা পেজ, সার্ভিস একটা পেজ, কন্ট্যাক্ট একটা পেজ। এখন কথা হচ্ছে কি যে আমরা যদি পেজে যাই তাহলে দেখবেন আমরা যে পেজগুলো বানাইছি সেই পেজগুলো এখানে শো করতেছে। অ্যাবাউট, হোম, এই যে আমরা যদি একটু পেজে যাই এখান থেকে,
পেজ থেকে যদি অল পেজে যাই, দেখেন আমাদের এখানে দুইটা পেজই বানানো আছে, এই যে হোম আর অ্যাবাউট। তাহলে আমরা যেহেতু আমাদের পেজ আকারে থাকবে, তাই আমরা এই দুটাকে চেকমার্ক দিতে পারি, দিয়ে যদি অ্যাড করি, অ্যাড করলে দেখেন মেনু দুটো এখানে চলে আসছে। এটা একটা বিষয়। এখন আপনি যদি মনে করেন যে এবার আমি আরেকটা মেনু বানাবো, আমার আরেকটা মেনুর নাম আছে কি, সার্ভিস, তাহলে আপনি এখান থেকে একটা পেজ ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? পেজ ক্রিয়েট করে সেটা ওইখানে দেখা দিতে পারেন, বা আরেকটা কাজ করতে পারেন এখান থেকে, সেটা হচ্ছে এই মেনুতে এসে কাস্টমভাবে মেনু বানানো যায় কাস্টম লিঙ্ক দিয়ে। সো এইখানে আপনি হ্যাশ লিঙ্ক করাই দিলেন, করাই এখানে লিখলেন হচ্ছে সার্ভিস, SERVIC সার্ভিস, লিখে অ্যাড করেন। দেখেন এই যে এখানে সার্ভিস মানে চলে আসছে। এখন আমরা যদি এই যে মেনুটাতে ঢুকি, এটাতে কোনো লিঙ্ক নাই, ক্লিক করলে তো কোথাও যাবে না। তার জন্য আপনি যেটা করতে পারেন, পেজ থেকে অ্যাড নিউ পেজে যে আপনি সার্ভিস নামে একটা পেজ বানাইতে পারেন, সার্ভিস নামে একটা পেজ বানায় একটা পাবলিশ দিতে পারেন। এই যে পাবলিশ দিলাম, ভিউ করলাম, এবার আপনি এই লিঙ্কটা নিয়ে এসে এই জায়গাটাতে বসাই দিতে পারেন, এই জায়গাটাতে বসাই দিতে পারেন, একই কাজ করবে, দুইটার কাজই এক। তাহলে ব্যাপারটা কি হলো, যে আপনি যদি কোনো পেজ তৈরি করেন এবং সেই পেজটাকে যদি মেনুতে দেখাইতে চান, তাহলে এখান থেকে সরাসরি দেখাই দিবেন। দেখেন এগুলোর একটা পেজ এখানে লেখা আছে, এই যে পেজ, এটা ফ্রন্ট পেজ, এটাও একটা পেজ, এই যে লেখা আছে। বাট আপনি যদি কাস্টম লিঙ্ক করান, তাহলে আপনি কাস্টম লিঙ্কে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী লিঙ্কটা দিয়ে দিতে পারবেন। তাহলে এটা গেলো আরেকটা উপায়। এখন যদি আপনি এখানে আরেকটা পেজ বানান, ধরেন সেটা হচ্ছে কন্ট্যাক্ট নামে একটা পেজ বানাবেন আপনি, CONTACT, কন্ট্যাক্ট নামে একটা পোস্ট মানে পেজ বানালেন, বানানোর পর এটাকে পাবলিশ করলেন। এখন যদি আপনি মেনুতে এসে একবার রিলোড করেন, আমি একটা সেভ করে নিতে হবে, নাহলে কিন্তু সব ডিলিট হয়ে যাবে। এরপর যদি আমি রিলোড করি, তাহলে দেখেন এই ভিউ ওয়ালে যদি যাই, দেখেন এখানে কন্ট্যাক্ট নামে একটা চলে আসছে। এখন এটাকে আপনি ক্লিক করে অ্যাড নিউ করেন, দেখেন এখানে মেনু চলে আসতেছে। এখন এইটা আপনি নিজের মতো করে অর্ডারটা সাজাইতে পারেন। আপনি এটাকে ধরে টেনে উপরে নিয়ে যেতে পারেন, আবার এটাকে ধরে টেনে নিচে নিয়ে আসতে পারেন, আবার এটাকে আপনি এখানে নিয়ে আসতে পারেন, এটাকে আপনি এখানে নিয়ে আসতে পারেন, যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারেন। তো মেনু সম্পর্কে আমরা আপাতত এতটুকু দেখব, এর বাইরে এখন মেনু সম্পর্কে দেখব না, কারণ মেনুতে আমাদের আরও অনেক কিছু আছে শেখানোর। তো মেনু নিয়ে এখন কথা বলবো না, জাস্ট এই হেডারটা বানাইতে এতটুকু মেনু হলে যথেষ্ট। বাট আমরা এটা সেভ দিয়ে দিব। এখন দেওয়ার পরে আমরা এখন এই জায়গাটাতে ডিজাইনটা করবো। সো আমরা এটা কেটে দিলাম, কেটে দিয়ে এটাকে একটু আপডেট করলাম, শুরু থেকে শুরু করব। এবং কোনো ব্যাকএন্ডে কোনো কাজ করলে সেটার রেজাল্টটা এখানে দেখতে চাইলে অবশ্যই আপনাকে একটু রিলোড করতে হবে, তা না হলে ওই নতুন যে কাজ করছেন ওই আপডেটটা এই জায়গায় যুক্ত হয় না, ঠিক আছে? এবার আমরা এই ডিজাইনটা করব। সো এইখানে কি ডিজাইন আছে, এখানে একটা লোগো আছে, এটা এখানে একটা মেনু আছে আর এখানে একটা বাটন আছে। তো তার জন্য আমরা এটাকে 3 কলাম বিশিষ্ট একটা সেকশন নিব। এটা মোটামুটি আমরা 20 করে দিব, ছোট করে দিব। আর এটাকে আমরা মোটামুটি হচ্ছে 30 করে দিব, ছোট করে দিব, বা 30 না দিয়ে এটাকে আমরা 20 করে দিতে পারি, এই যে 20 করে দিব, বা এটাকে 25 করে দিতে পারি। দেওয়ার পরে এইখানে কি আছে, প্রথমে একটা ইমেজ নিয়ে আসবো। আমরা সবসময় ইমেজ দিয়ে লোগো আনার চেষ্টা করব, অন্য কোনো অপশন দিয়ে লোগো আনবো না। সো এইখানে যাব, আপলোডে যাব, এখান থেকে আপলোডে যাব। আমি যদি এইটা এখন এখানে দিয়ে দেই, তাহলে এই যে লোগোটা চলে আসবে, লোগোটা এখানে দিয়ে দিলাম, এই যে লোগোটা চলে আসছে। এখন এইখানে আমাদেরকে একটা মেনু দিতে হবে। তো মেনু দেওয়ার জন্য আমাদের এইখানে ওয়ার্ডপ্রেস মেনু নামে একটা অপশন আছে, দেখেন এই অপশনটা আপনার এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে দেখেন এই যে আপনি যে মেনুটা তৈরি করছেন সেই মেনুটা অটোমেটিক এখানে চলে আসছে। এই যে এখানে যদি আপনার অনেকগুলো মেনু তৈরি করা থাকতো, সেই মেনুগুলোর নাম থাকতো। এখানে একটা মেনু তৈরি করা আছে, অর্থাৎ এখানে আমরা একটা মেনু তৈরি করছি, যে কারণে আমাদের এখানে একটা মেনু শো করতেছে, যে মেনুটা কিন্তু চলে আসছে। এখন এইটাকে আপনি হচ্ছে লেফট করে দেন, সরি, এটাকে হচ্ছে আপনি এখান থেকে লেফট করে দিবেন। কোথায় গেল, এটা একটু ধরতে সমস্যা হয়। এই যে লেফট করে দিলেন, মানে রাইট করে দিলেন। এখন এইখানে কি দরকার, আপনার একটা বাটন দরকার। তার জন্য আপনি একটা বাটন নিয়ে আসেন, এই যে বাটন নিয়ে আসলাম। এখন এই যে বাটনটাতে কি লেখা আছে, এটা এখান থেকে একটু কপি করে নিয়ে আসি। আমরা একটু ইনস্পেক্ট এলিমেন্ট করে এখান থেকে একটু কপি করে নিয়ে আসি। লেখাটা কি আছে, লেখাটা আছে এরকম। এটাকে আমরা কপি করে নিয়ে এসে এই জায়গাটাতে বসাই দিলাম, ব্যাস হয়ে গেল। এখন আমরা এইটাকে সম্পূর্ণ সেম টু সেম ডিজাইন করব। তো সেম টু সেম ডিজাইন করার জন্য আমরা যেটা করব, প্রথমে বাটনটা ডিজাইন করে ফেলবো। বাটনটা আছে রাইটে, তাহলে বাটনটার পজিশনটা আমাদেরকে রাইট করে দিতে হবে। সো একটু নিচে আসি, স্ক্রল করে একটা একটা করে দেখি, স্টাইলে যাই, স্টাইল থেকে প্রথমে পজিশনটা রাইট করে দিলাম, এই যে রাইটে চলে গেল। তারপরে এইখানে কি কালার আছে সেটা আমরা একটু দেখি, এইখানে আমরা একটু কালারটা পিক করে নিয়ে আসি। এই যে কালারটা একটু পিক করে নিয়ে আসলাম। কালারটা পিক করে নিয়ে আসার পরে
আমরা এই জায়গাটাতে যেটা করতে পারি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা দিয়ে দিতে পারি। এই যে কালারটা চলে আসছে, টেক্সট কালার যা আছে থাক, আমরা আর মোটামুটি ডিজাইন করবো না। দেখেন প্রায় কাছাকাছি সেম চলে আসছে ডিজাইন, আর দরকার নাই। এখন এইটার দরকার আছে, এইটাতে যে হোভার করলে কি ফন্ট আছে আমরা একটু দেখে নিতে পারি। এইটা ফন্ট আছে পিটি সেরিফ, ঠিক আছে। তাহলে আমরা এখানে যাইতে পারি, মেনুটাকে ধরবো, ধরে এখান থেকে স্টাইলে যাব, টাইপোগ্রাফিতে যে পিটি সেরিফ লিখে দিব। হ্যাঁ, পিটি, এইখানে হচ্ছে আমরা লিখে দিব পিটি সেরিফ, পিটি সেরিফ। এই যে পিটি সেরিফটা দিয়ে দিলাম। ফন্ট সাইজটা আমাদের মনের মতো করে একটু দিয়ে দিই আপাতত, জাস্ট ইসের জন্য। অ্যান্ড দেন এখান থেকে কালারটা করে দিলাম হোভার কালারে, যে আমাদের টেক্সট কালারটা হোভার কালারটা করে দিতে হবে। এই যে এখান থেকে যদি আমরা এটা দিয়ে দিই, এই যে হোভার করলে এই কালারটা চলে আসছে। অ্যান্ড দেন নিচে একটা পয়েন্টার আসতেছে, নিচে একটা আন্ডারলাইন আসতেছে, এটা রিমুভ করার জন্য এখানে আসতে হবে, আন্ডারলাইনটাকে নান করে দিতে হবে। নান করে দিলে এই যে আমাদের ডিজাইন হয়ে গেছে। এবং এই পুরা সেকশনটাকে ধরে, একটা উপরে আছে, একটা মিডিলে আছে, একটা নিচে আছে, তিনটা এলিমেন্টস তিন জায়গা আছে। এটাকে এক হরিজেন্টালি এক করতে গেলে আপনাকে এখানে, ভার্টিক্যালি এক করতে গেলে আপনাকে এটা ভার্টিক্যালি মিডিল করে দিতে হবে। দেখেন তিনটাই বরাবর হয়ে গেছে, অর্থাৎ তিনটাই এখন এই সেম বরাবর আছে, এই বরাবর সেম আছে। দেখেন ঠিক আছে, এই বরাবর সেম আছে, এটার মিডিলে আছে একদম। এখন দেখেন এটাকে যদি আমি ভার্টিক্যালি টপ করে দিই তাহলে সবগুলো টপে চলে যাবে, ভার্টিক্যালি যদি বটম করে দিই বটমে চলে আসবে। আমি যেটা করলাম এটা মিডিল করে দিলাম, এবং এটাকে ধরেও আমি একটু চেষ্টা করে দেখি, যদি সমস্যা হয় তাহলে এটাকে আমরা একটু মিডিল করে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে নিয়ে আসি এখান থেকে। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা নিলাম, নেওয়ার পরে স্টাইলে আসলাম, স্টাইলে আসার পরে এখান থেকে এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। অ্যান্ড দেন যেটা করব, যে স্টাইলে আসলাম, প্যাডিং তুলে দিলাম, উপর থেকে হালকা একটু প্যাডিং দিলাম 10 পিক্সেলের মতো, নিচের থেকে হালকা একটু প্যাডিং দিলাম 10 পিক্সেলের মতো, ঠিক আছে, এই যে 10 পিক্সেলের মতো। অ্যান্ড দেন আপডেট করে দিলাম। আপডেট করে দিলে দেখেন আমাদের কিন্তু হেডারটা হয়ে গেছে, এই যে স্টাইল ডান, আমাদের হেডার কমপ্লিট। এবং এই যে হেডার, এই হেডার খুব বেশি কোনো পার্থক্য নাই, কারণ আমরা এখনও ফন্ট সাইজ ঠিক করিনি, এই জন্য একটু ছোটো বড়ো লাগতে পারে, বাট আমরা কিন্তু হেডার তৈরি করে ফেলছি। সেমভাবে আপনি এখন আপনার ফুটারটা তৈরি করেন। তো সেমভাবে ফুটার কীভাবে তৈরি করতে হবে, চলেন ফুটারটা তৈরি করে ফেলি। তো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে কোথায়, আমাদেরকে ফুটার তৈরি করতে গেলে কোথায় যেতে হবে বলেন, কেউ গেস করতে পারতেছেন? ফুটার তৈরি করতে গেলে কোথায় যেতে হবে? আমি বলি আপনাদেরকে, যে জায়গায় গিয়ে আমরা হেডার তৈরি করছি আমরা ফুটারও সে জায়গায় গিয়ে তৈরি করব। তো তার জন্য টেমপ্লেটস থেকে আমরা চলে যাব সেভ টেমপ্লেটসে, এই যে সেভ টেমপ্লেটসে চলে যাব। যার পর এখান থেকে আবার অ্যাড নিউ করব। অ্যাড নিউ করার পরে এখানে আমরা ফুটার সিলেক্ট করে দিব, অবশ্যই ফুটার সিলেক্ট করব এবং মেইন ফুটার নাম লিখব, মেইন FWTR, মেইন ফুটার দিয়ে এখন এটাকে আমরা ক্রিয়েট করব। এখন আমাদের ফুটার নিয়ে যে কী পরিকল্পনা আছে চলেন একটু দেখে আসি। ফুটার নিয়ে পরিকল্পনা আছে, এটা গোটা একটা সেকশন, ভালো কথা। এটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? এক ভাগে ভাগ করা হয়েছে, 2 ভাগে, 3 ভাগে এবং 4 ভাগে, এবং নিচে আর একটা কপিরাইট সেকশন রয়েছে। সো এটা কিভাবে করা যায় চলেন আমি আপনাদের সঙ্গে এটা একটু শেয়ার করি। তো তার জন্য প্রথমে আমরা একটা 4 কলাম বিশিষ্ট একটা সেকশন নিলাম, নিয়ে এই সেকশনটাকে ধরলাম, এর ব্যাকগ্রাউন্ডে আগে একটা কালার দিয়ে আসি। এখান থেকে এই যে কালার দিলাম, কালার দেওয়ার পরে এইখানে আমরা কি দিব, এখানে হচ্ছে আমরা ইমেজ নিব। আগে ইমেজটা নিলাম, এইখানে লোগোটাকে আমরা এই জায়গা থেকে দেখাই দিব, আমাদের যে লোগোটা আছে, এই যে লোগোটা চলে আসছে। এরপরে কি আছে, এরপরে আইকন আছে। সো আমরা সোশ্যাল আইকনটা নিব, সোশ্যাল আইকনটা এখানে নিলাম। সোশ্যাল আইকনটা নেওয়ার পরে আমরা 3টা আছে, এখানে কয়টা আছে, এখানে 3টা আছে। আমি আর চেঞ্জ করলাম না, স্টাইল থেকে এসে কাস্টম কালার সিলেক্ট করে দিব। প্রাইমারি কালার হিসেবে আমরা এই কালারটা দিয়ে দিতে পারি, সরি এই কালার না, এটা হচ্ছে সাদা কালার দিতে পারি। এটা কি কালার আছে, ও আচ্ছা আচ্ছা, এটা পুরা কালারটাই নিতে হবে, ডিপ কালারটা নিতে হবে। তো ডিপ কালারটা নিলাম, এই কালারটা এই জায়গাটাতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা হয়ে গেল। এখন সাইজটাকে একটু ছোট করে দেন আপনি, এটাকে স্টাইলে আসেন, স্টাইল থেকে এটাকে লেফট করে দেন এবং এটাকে আপনি স্কোয়ার করে দেন, ঠিক আছে। অ্যান্ড এটাকে এই যে লেফট করে দেন, তাহলে এখানকার কাহিনী শেষ। এরপরে কি আছে, এরপরে এই লেখাটা আছে, এই লেখাটা কপি করে নিয়ে আসবো, এনে সেকেন্ড ইসে দিব। এর জন্য আমরা এখানে একটা হেডিং নিব, এই যে হেডিংটা এই জায়গাটাতে দিলাম, এইখানে এটা দিয়ে দিলাম, এই যে সার্ভিসটা এখানে দিয়ে দিলাম। সার্ভিসটা আমি কিন্তু কোনো করতেছি না, কোনো ফন্ট ফ্যামিলি এগুলো চেঞ্জ করতেছি না, জাস্ট সাইজটা নিয়ে একটু কাজ করতেছি। এবং এইটাকে আমরা 500 করে দিলাম, ঠিক আছে। এখন এর নিচে কি আছে, এর নিচে এই লেখাগুলো আছে, এই লেখাগুলো তো একটা লেখা কপি করে নিয়ে আসলাম। এগুলো এখানে দিতে গেলে আমরা কি নিব, লিস্ট আইটেম নিব। LIST লিস্ট আইটেমটা নিলাম এখানে নিচে। নেওয়ার পরে এই যেগুলো আছে এগুলো ডিলিট করে দিলাম। একটা ডিজাইন আগে করে নেই,
এইটা কোনো লোগো থাকবে না, আইকন থাকবে না, এখানে এই লেখাটা থাকবে। ব্যাস, এটা স্টাইলে আসলাম, স্টাইল থেকে এসে এটা টেক্সট থেকে একটু কালো করে দিলাম। কালো করে দেওয়ার পরে আমরা এইটাকে এখন ডুপ্লিকেট করে দিলাম। এই যে 1 2 3 4 কয়টা আছে, 1 2 3 4 5 6টা। আমরা কয়টা দিলাম, 1 2 3 4 5 6টা। এখন আপনি এখান থেকে এগুলো কপি করে নিয়ে আসেন, একটা একটা করে এখানে বসান। আমি আর কপি করলাম না, এগুলো আপনারা করবেন। এখানে দিবেন, এইখানে দিবেন। এখন যেটা হচ্ছে, এগুলো একটু গায়ে লেগে গেছে, এইখানে আসেন, বিটুইন স্পেস দেন, একটা থেকে একটার একটু দূরত্ব তৈরি হয়ে গেল। এরপরে আমাদের এই অংশটা করব, তো তার জন্য আমরা এইখান থেকে এটা আবার কপি করব, এটা এখানে ডুপ্লিকেট করব, এইটা কপি করব, এটা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে আমরা ইমেল লিখে দিব, এই যে ইমেলটা লিখে দিলাম। আমরা এখান থেকে এটা কপি করব, এটা এখানে পেস্ট করব, এখানে যতগুলো আছে সব ডিলিট করে দিলাম। এইখান থেকে শুধুমাত্র এইটুকু কপি করে নিয়ে আসবো, আমরা কপি পেস্ট করতেছি, ঠিক আছে। এইটা এই জায়গাটাতে দিয়ে দিব। এখন এইটাকে আবার ডুপ্লিকেট করব, এটা এখান থেকে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসার পরে এটার একটা টপে একটা মার্জিন দিয়ে দিব, একটু নিচে নেমে আসলো, এবং এইখানে আমরা এই অ্যাড্রেসটা এখন দিয়ে দিব। সো অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমরা অ্যাড্রেস কথাটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে এইখানে দিয়ে দিই, ঠিক আছে। এই যে এখানে অ্যাড্রেস কথাটা দিয়ে দেই, এবং এই যে অংশটা আছে এটা আমরা একটা কাজ করে একটা টেক্সট এডিটর নিই। টেক্সট এডিটর নিলাম, টেক্সট এডিটরটা এখানে দিয়ে দিলাম। আর টেক্সট এডিটরের একটা নিয়ম কি, টেক্সট সবসময় আমরা টেক্সটে দিব। এই যে টেক্সটে দিয়ে দিলাম, স্টাইলে আসলাম, এটাকে আমরা ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে। এই যে হয়ে গেল। এখন পরবর্তী অংশ আছে বিজনেস আওয়ার্স। তো বিজনেস আওয়ার্সটাও আমি এখান থেকে এটা ডুপ্লিকেট করব, অর্থাৎ এটা ডুপ্লিকেট করব, এটা এখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এটাকে আবার ডুপ্লিকেট করব, এটা এখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা এই লেখাগুলো এখন চেঞ্জ করে দিব। বিজনেস আওয়ারটা এখানে না, কন্ট্রোল জেড এইখানে। এই যে এখন এখান থেকে আপনি এই জিনিসগুলো একটা একটা করে কপি করেন আর এখানে বসান। আশা করি এই কাজটা এখন আর করা লাগবে না আমার। সো এইখানে একটা একটা করে বসান। তাহলে আমাদের এই অপশনটা কিন্তু হয়ে গেল। এখন দেখেন এর উপরে কিন্তু ভালো মানের একটা প্যাডিং পাচ্ছে, এই যে উপরে ভালো মানের একটা প্যাডিং পাচ্ছে। তাহলে গোটা সেকশনটাকে ধরেন, স্টাইলে আসেন, প্যাডিং থেকে এইখানে একে মোটামুটি 80 পিক্সেলের মতো একটা প্যাডিং দেন। এই যে 80 পিক্সেল প্যাডিং দিলেন, এবং বটমে দেখেন তো, বটমেও একটা 80 পিক্সেলের মতো একটা প্যাডিং দেন। এই যে বটমেও 80 পিক্সেলের মতো একটা প্যাডিং দিলাম, দিয়ে পাবলিশ করলাম। এখন কন্ডিশন যাচ্ছে যে এই হেডারটা কার জন্য শো করবে, বলেন কার জন্য শো করবে। ইন্টার সাইট, গোটা সাইডে শো করবে। সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি যদি আমার এখন ওয়েবসাইটটা ভিজিট করি, এখান থেকে এই যে ওয়েবসাইটটা ভিজিট করি, তা দেখেন আমার ফুটারটা চলে আসছে। আমি যদি স্ক্রল করে নিচে চলে আসি, এই যে আমার ফুটারটা চলে আসছে। হ্যাঁ, এবং এইটার যে উপরে যে জিনিসগুলো আছে এগুলো একটু ডিলিট করে দিই, দেখতে দেখবেন সুন্দর লাগবে। আচ্ছা, আমরা এটা একটু ডিলিট করে দিই। এখানে ডিলিট করছিলাম, থেকে গেছিলো হয়তো কিছু। একটু স্ক্রল করে নিচে আসি। এই যে আমরা যদি এটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, অ্যান্ড আপডেট করি। আপডেট করার পর আমরা যদি এখন আমাদের সাইটটা ভিজিট করি, তাহলে দেখেন এই যে আমাদের ফুটারটা চলে আসছে। এই যে ফুটার চলে আসছে, এবং এই লোগোটা একটু হয়ে গেছে। তাহলে লোগোটাকে আমরা কি করব, লোগোটাকেও আমরা লেফট করে দিব, ইমেজটাকেও আমরা যে লেফট করে দিলাম। এখন আমাদের পরবর্তী একটা অংশ আছে, এই যে এই অংশটা কপি করে নেই। কপি করে নিয়ে আপনি যেটা করতে পারেন, এটার জন্য আরেকটা সেকশন নিতে পারেন। হ্যাঁ, নিচে এই যে এখান থেকে আমরা একটা সেকশন নিতে পারি, নিয়ে এইটাতে আমরা একটা টেক্সট এডিটর নিতে পারি। টেক্সট এডিটরটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জায়গাটাতে আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা সেন্টার করলাম, এটার কালার আমরা ব্ল্যাক করলাম, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এখানে যাব, এখান থেকে এখানে যাব, যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা একটু কপি করে নিয়ে এসে আরেকবার এই যে এটাকে কপি করলাম, কপি করে নিয়ে এসে এই জায়গাটাতে এই যে দিয়ে দিলাম, ঠিক আছে। যে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, এবং দেখেন এটারও মোটামুটি উপরে ভালো একটা প্যাডিং আছে। সুতরাং এটাকে ধরেন, স্টাইলে যান, এখান থেকে উপরে 30 পিক্সেলের মতো একটা প্যাডিংয়ের ব্যবস্থা করেন, 30 পিক্সেল। নিচেও একটা প্যাডিংয়ের ব্যবহার করেন 20 পিক্সেলের মতো। ব্যাস, অ্যান্ড দে আপডেট করেন। আপডেট করলে দেখেন যে এইখানে আমাদের এই যে অংশটা চলে আসছে। বাট এইখানে দেখেন একটা ছোট্ট একটা বর্ডার আছে, এই বর্ডারটা আপনার দিতে হবে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, এইখানে আসতে হবে, স্টাইলে আসতে হবে। আসার পরে এখান থেকে দেখেন বর্ডার আছে, তো বর্ডার আসার পর বর্ডারটাকে সলিড করে দিবেন। চারিপাশে চলে আসছে,
বর্ডার উইডথটা শুধুমাত্র টপে 1 পিক্সেল, কালারটা আমি একটু কালো করে দিই যাতে বুঝতে পারেন, যে কালো করে দিলাম, দিয়ে আপডেট করলাম। এখন যদি আপনি এখানে এসে রিলোড করেন, দেখেন এই যে একটা বর্ডার চলে আসছে। এইবার এই বর্ডারটাকে আপনি এখান থেকে একটু হালকা করে দেন, দিয়ে আপডেট করেন অ্যান্ড রিলোড করেন। রিলোড করলে দেখেন এই যে হয়ে গেছে। সুতরাং আমাদের কিন্তু হেডার ফুটার ডিজাইন ডান, এবং পুরো ওয়েবসাইটের হেডার ফুটারটা হয়ে গেল। সো এই ছিল মোটামুটি আমার আজকের দেখানোর বিষয়। তো সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা যেটা করবেন, যে অবশ্যই হেডার ফুটার এবং মেনু আমি যতটুকু করেছি এতটুকু করবেন, এবং গ্রুপে পোস্ট করবেন। আমি গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা কাইন্ডলি একটু জয়েন করবেন, ঠিক আছে? সো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকার বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। সো এখানে শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।